সুদীপা আদিত্য আর পরমাকে ওই অবস্থায় দেখে খুব ভেঙে পড়ে আর বলতে থাকে, আপনি আমাকে এভাবে ঠকালেন মিস্টার চৌধুরী। না না, আমি আর কিছুতেই এখানে থাকবো না, আমি চলে যাব এখান থেকে, আপনার থেকে অনেক দূরে চলে যাব। এই বলে সুদীপা ওখান থেকে চলে যায়। এদিকে আদিত্য পরমাকে ঘরে নিয়ে এসে পরমার পায়ে বরফ দিতে থাকে। এরপর পরমা উঠতে গেলে আদিত্য ধরে নেয়। আর সেই মুহূর্তে অভ্র চলে আসে। অভ্র আদিত্য আর পরমাকে এভাবে কাছাকাছি দেখে নিজের মাথা ঠিক রাখতে পারে না। আদিত্য অভ্রকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অভ্র আদিত্য আর পরমাকে নিয়ে খুব নোংরা নোংরা কথা বলতে থাকে। আদিত্য তখন বলে, তুই ভুল ভাবছিস, পরমার পায়ে লেগে গেছিল, তার জন্য আমি ওকে এখানে নিয়ে এসেছি। কিন্তু আদিত্য বলে পরমা ভান করছে এইসবের কিছু, কারণ বাড়িতে কেউ ছিল না, তাই তারা এই সুযোগে সদ্ব্যবহার করেছে। এরই মধ্যে ডক্টর চলে আসে আর অভ্র ওখান থেকে চলে যায়। ডক্টর এসে পরমার ট্রিটমেন্ট করে। এদিকে সুদীপাকে কোথাও দেখতে না পেয়ে গায়ত্রী আর ইন্দিরা জিজ্ঞেস করলে আদিত্য বলে সুদীপা রেস্টুরেন্টে রয়েছে। সে সুদীপাকে ডেকেছিল রেস্টুরেন্টে, আর তারপরে ওর একটা কাজ আছে বলে আদিত্য এখানে চলে আসে। গায়ত্রী বলে, তোমার কবে কমন সেন্স হবে আদিত্য? এভাবে একটা মেয়েকে তুমি ওখানে রেখে চলে এলে? যাও এখনই নিজে গিয়ে নিয়ে এসো। এরপর আদিত্য বেরিয়ে যায়। এদিকে সুদীপা কালী মায়ের মন্দিরে এসে কান্না করতে থাকে। বলে, কেন এইভাবে আমার ইমোশন নিয়ে ছিনিমিনি খেলেন মিস্টার চৌধুরী? আমি তো আপনাকে বিশ্বাস করছিলাম না, কিন্তু আপনি আমার মনটা জয় করে নিয়েছিলেন। কিন্তু আর না, আমি এবার নিজের পরিচয় গড়ব, আমি আর এসব নিয়ে কিছুই ভাববো না। আর আপনি কোনোক্ষণও জানতেই পারবেন না যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এরই মধ্যে রিতম ওখানে চলে আসে। রিতম এসে সুদীপাকে সামলায়, আর অপরদিকে রুডি ওদের খুব ক্লোজ মুমেন্টের ছবি তুলে নেয়, আর যেগুলো আদিত্যকে পাঠায়। এরপর সুদীপা রিতমকে বলে তার একটা থাকার ব্যবস্থা করে দেওয়ার জন্য। রিতম একটা হোস্টেল খোঁজে, এখানে সুদীপা থাকার ব্যবস্থা করে দেয়। আর মনে মনে রুডিকে খুব থ্যাঙ্কস জানায় রিতম। এদিকে সুদীপা রুমে এসে দেখে সেখানে দুটো বেড ফেলানো রয়েছে। সুদীপা ভাবে এখানে আরও একজন রয়েছে। তখনই একজন মেয়ে আসে আর বলে, তোমার রাতে ঘুম হবে? আরও জ্বালালে কোনো ডিস্টার্ব হবে না তো? দেখো, আমি আগে থেকেই বলে দিলাম আমি রাত জেগে কাজ করি। তখনই সুদীপা বলে, না না, আমার কোনো প্রবলেম হবে না। এরপর মেয়েটি মুখ ঘোরালে তখন সুদীপা দেখে যে এটা কেউ নয়, সেই মেয়েটা যে অভ্রর বন্ধু ছিল, সুদীপা যাকে অনেক কথা শুনেছিল। এরপর সেই মেয়েটা সুদীপাকে দেখে বলে, এ কি, তুমি এখানে কি করছো? সুদীপা তখন ভাবে এর সামনে সত্যি কথাটা বলা ঠিক হবে না। সুদীপা বলে, আমি পড়াশোনার জন্য এখানে রয়েছি। তখন সেই মেয়েটা বলে, কফি চলবে? সুদীপা বলে, হ্যাঁ। এরপর সুদীপা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সেই মেয়েটি বলে সে ডিভোর্সি, আর সমাজে থাকতে গেলে একটা মেয়েকে কত কথা শুনতে হয়, আর পরিবারের অনেক প্রেশারও থাকে। তাই এই সমস্ত ঝামেলা থেকে বাঁচার জন্য সে স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল, তাই সে এখানে রয়েছে। এদিকে আগামী পর্বে দেখা যায় আদিত্য রিতমের কাছে আসে আর বলে, কোথায় সুদীপা, বলুন কোথায় রেখেছেন আপনি সুদীপাকে? তখন রিতম বলে, আপনার কেন মনে হচ্ছে আমি সুদীপাকে রেখেছি? সুদীপা আমার সাথে রয়েছে। আদিত্য তখন সেই ছবিগুলি দেখে বলে, এই ছবিই তা প্রমাণ করছে সুদীপা আপনার সাথে রয়েছে, কারণ ও লাস্টে ওই মন্দির থেকে আপনার সাথে বেরিয়েছিল। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।